এবং ইউনিয়ন শাখার সর্বস্তরের সদস্যবৃন্দ এবং আমার সামনে বসা সকল দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে 1971 সালে এই দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, হাজারো মানুষ জীবন দিয়েছে, হাজারো মা বোন তাদের ইজ্জত দিয়েছে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা কি দেখতে পেরেছি? স্বাধীনতার 53 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে দেখি নাই। আমরা বহু ক্ষমতার পরিবর্তন দেখেছি, বহু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা জাতির ভাগ্যের পরিবর্তন দেখতে পাই নাই। সম্মানিত উপস্থিতি, আজকে স্বাধীন দেশের হাজারো মানুষ বাসস্থানহীন অবস্থায় বিভিন্ন ফুটপাতে জীবনযাপন করছে। ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার তুলনায় তারা বিভিন্ন ময়লাযুক্ত ডাস্টবিনের খাবার কাক কুকুরের সাথে ভাগাভাগি করে খাচ্ছে। আজকে স্বাধীন দেশের হাজারো মানুষ চিকিৎসার অভাবে তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দেখেছি অনেক দলের পরিবর্তন, অনেক নেতার পরিবর্তন, কিন্তু আমরা এখনো সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে দেখি নাই। কাজেই আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি যে ইসলামী শাসন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ছাড়া এই বাংলার জমিনে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। ভেবেছিলাম এই দেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি বন্ধ হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? দিন যতই যাচ্ছে চাঁদাবাজি বাড়তেছে, খুন খারাপি, গুম হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে, হাজানি হচ্ছে। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা দেশ এই জন্য স্বাধীন করি নাই, আমরা ছাত্র এই জন্য আমরা রক্ত দিই নাই। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই তন্ত্র মন্ত্র ইসলাম ছাড়া শান্তি দিতে পারে না। যত শাসন আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আমাদেরকে শান্তি দিতে পারে নাই, দেশের স্থায়ী শান্তি কল্যাণ দিতে পারে নাই। এজন্য আসুন আমরা সকল দল মত নির্বিশেষে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া তলে এসে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য জান মাল যার যা কিছু আছে তা নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।